আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। এখন একটা বড় বোলের মধ্যে আমি একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। চিনিটা দেওয়ার পরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 2-3 মিনিট বিট করে নিব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও এটা করতে পারেন, আবার চাইলে কিন্তু ব্লেন্ডারও ইউজ করতে পারেন। 3-4 মিনিট পর দেখবেন ডিমের মিশ্রণটা একদম সাদা হয়ে যাবে এবং একটা ফোমি ভাব চলে আসবে। যখন এমন ফোমি ভাব চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিব। কেক তৈরির জন্য আমার তরল মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। একটা চালনিতে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা। 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। 1 চা চামচ বেকিং পাউডার। হাফ চা চামচ বেকিং সোডা। এখন এগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি যাতে এর লাম্পসগুলো ভেঙে যায়। কেক তৈরির জন্য আমার শুকনো উপকরণটাও রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি আগে থেকে সেই বিট করে রাখা তরল মিশ্রণে ঢেলে দিব। তবে একবারে কখনোই শুকনো উপকরণগুলো ঢালতে যাবেন না, আস্তে আস্তে ঢালবেন। এতে করে আপনার মিক্সিংটাও ভালো হবে এবং মেশাতেও অনেক সুবিধা হবে। আর শুকনো উপকরণগুলোকে তরল মিশ্রণের সাথে খুব হার্ডলি মেশাতে যাবেন না, আস্তে আস্তে মেশাবেন যাতে ডিমের ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে গেলে কেকটাও সফট হবে না। আমি বারে বারে শুকনো উপকরণগুলো দিচ্ছি এবং আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তরল দুধ। কেক তৈরির জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এমন কনসিস্টেন্সির এটা হবে। এদিকে আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটা আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবং পাত্রের তলায় আমি কাগজ বসিয়ে দিয়েছি এবং কাগজের ওপরেও আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। কাগজটা দিলে কিন্তু সহজে কেকটা তলায় পোড়া লাগবে না। এখন কেকের ব্যাটারটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। একবার একটু ট্যাপ করে নেবেন যাতে এর এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। আবার চাইলে টুথপিক দিয়ে একটু ঘুরিয়েও নিতে পারেন যাতে এর ভেতরের এয়ার বাবলসগুলো সহজে বের হয়ে যেতে পারে। আমি এখানে একটি প্যান 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবং এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের মোলটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন চুলার জালটাকে মিডিয়াম লো করে আমি কেকটা বেক হতে দিব। আমার এই কেকটা বেক হতে প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছিল। তবে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিয়েছিলাম। এরপরও আমার আরও 20 মিনিট কেকটা বেক হতে লেগেছে। ফিরে এসেছি প্রায় 50 মিনিট পর। এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কেকটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব এবং একটু ঠান্ডা হতে দিব। কেকটা মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পরে কেকের চারপাশটা আমি একটা ছুরি দিয়ে একটু লুজ করে নিচ্ছি। এরপর এটাকে আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখুন আমার তৈরি কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা ফুলে উঠেছে।
আমার রেসিপিটি সেম টু সেম ফলো করে বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের কেকও ঠিক এমনই হবে। আমি আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।